ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ক্লিপবোর্ড। যারা অনেকেই আছেন কপি এবং পেস্টে কাজ করেন, দেখা গেল কাজ করার সময় একটা কপি করছেন, ভুল করে ওটা পেস্ট না করে ভুল করে অন্য একটা কপি করে ফেলছেন। তো প্রথমে আপনি যেটা কপি করছেন ওটা তো আর পাচ্ছেন না, ওটা আবার পুনরায় যাইতে হবে, এখানে কপি করতে হবে, একটা ঝামেলা সাপেক্ষ একটা বিষয়। তাহলে আমরা যদি ক্লিপবোর্ডের কাজ করি, ক্লিপবোর্ড ইউজ করি, তাহলে আপনি যতগুলো কপি করবেন না কেন সবগুলো পেয়ে যাবেন। তো আমি ক্লিপবোর্ডটা অন করার জন্য প্রথমেই উইন্ডোজ বাটন প্লাস ভি প্রেস করতেছি। দেখতে পাচ্ছেন সাইডে একটা নোটিফিকেশন আসছে ক্লিপবোর্ডের। কেন শো হিস্টোরি আমি এখন তো অন করি নাই, আজকে অন করতেছি। এখানে অন করে দিলাম, দেখেন একটু টাইম নিচ্ছে। এই দেখেন আমি একটু ক্যামতাসা কপি করছি, সেটা এখানে লেখা চলে আসছে। আমি আপনাদের দেখাই একটু পেস্টের কাজটা। প্রথমে আমি এই জায়গা থেকে একটা নিউতে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, এটা ওপেন করি, এটা থাকে এখানে। এটা আমি এখান থেকে এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করা আমি এটাও কপি করি, দেখেন আমি এগুলো কপি করতেছি, সি দিয়ে কপি করলাম। এবার পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস করব, দেখেন সবগুলো একবার পেস্ট হয়ে গেল। আমি এখানে সবগুলো কেটে দিয়ে উইন্ডোজ বাটন প্লাস ভি প্রেস করলাম, দেখেন ক্লিপবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখন এর মধ্যে আমার কোনটা দরকার, এর মধ্যে থেকে আমি যতগুলো কপি করছি দেখতে পাচ্ছেন, লাস্ট প্রথমে এটা কপি করেছিলাম, তারপর সফটওয়্যার, তারপর এটা করছিলাম, আবার শেষে একবার সবগুলো মিলে এটা করছি আমি। আপনারা যদি আবার এখান থেকে ক্লিপবোর্ডের কাজ এরকম করে করেন, তাহলে এখানে যা কপি করছেন আপনি সব পেয়ে যাবেন। তো এই ছিল ক্লিপবোর্ডের বিষয়। আমরা সেকেন্ড নাম্বার যেটা নিয়ে কথা বলবো, দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নিউ ডেস্কটপ বা হিস্টোরি চেক ডেস্কটপের। আপনি যে কম্পিউটারটা চালাচ্ছেন, এই কম্পিউটার এই কিছুদিন ধরে কী কাজ করছেন, বা আজকের থেকে কী কাজ করছেন, বা কালকে কী কাজ করছেন, এটা দেখার জন্য আপনাকে এখান থেকে টেক্সট ভিউ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করবো, দেখেন যে অনেকগুলো অপশন আছে এখানে। নিউ ডেস্কটপ, আপনি নতুন ডেস্কটপ নিয়ে কাজ করতে পারেন, নিউ ভলিউম। তো আমি এইগুলো নিয়ে কাজ করছি আজকে। এ দেখেন আমার 7 মে, এটা 8 মে, 6 মে, 5 মে, এর মধ্যে দেখেন দেখেন 4 মে আমি এটা কয়েকটা শো করছি অলরেডি, আরও 9টা এখান থেকে দেখাচ্ছে। এগুলো নিয়ে আমি 8 মে কাজ করছি। তো এই হচ্ছে নিউ ডেস্কটপ বা হিস্টোরি চেকের বিষয়টা। এটা দিলে আবার এখানে চলে আসছে, এখানে দেখে আপনি অনেক হিস্টোরি পেয়ে যাবেন। আমি 26 এপ্রিল থেকে আজকের কাজের হিস্টোরি পর্যন্ত আমার এখানে সেভ করা আছে, মোটামুটি অটোমেটিক এটা সেভ হয়ে যায়। তো আমি আবার এখানে চলে আসলাম। নাম্বার 3-এ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপ রেকর্ড। স্টেপ রেকর্ডার কি, চলুন আমরা দেখে আসি। স্টেপ রেকর্ডার প্রথমেই টাইপ সার্চ হারিয়ে যাবেন, লিখবেন যে স্টেপ রেকর্ডার। প্রথমে স্টেপ রেকর্ডার একটু কথা বলি, স্টেপ রেকর্ডার কি সেটা বলি। দেখা গেল আপনার কোনো ফ্রেন্ড আপনার একটা কাজ করে দিয়েছেন, ও বুঝতে পারে না এই কাজটা কীভাবে করছেন আপনি, বা আপনাকে জিজ্ঞেস করলো এই কাজটা কীভাবে করে, তুমি আমাকে স্ক্রিনশট দিয়ে দাও। তখন স্ক্রিনশট দিয়ে একটা ঝামেলার বিষয়, সময় সাপেক্ষ একটা বিষয়। তাহলে আপনি যদি স্টেপ রেকর্ডারই করেন, তাহলে আপনার দেখা গেলো আমি বলি আমার ফ্রেন্ড হয়তো বলছে যে কীভাবে একটা ফাইল ডিলিট করে, তো আমি এই ফাইলটা ডিলিট করে দেবো। তো আমি এখানে প্রথমেই স্টেপ রেকর্ডার অন করবো। স্টেপ রেকর্ডার অন করার পর এখান থেকে এটা ক্লিক করব, রাইট ক্লিক করছি, তারপর এখান থেকে ডিলিট প্রেস করছি, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। তো আমি এটা স্টপ করে দিলাম। স্টপ করে দিলে দেখেন এইখানে পর্যায়ক্রমে দেখাচ্ছে আমি কী করছি। প্রথমে আমি এটাতে ক্লিক করছি, রাইট ক্লিক,
এখানে কাছে রাইট ক্লিক করছি, ডিলিটে পেস্ট করছি, তারপর ডিলিট হয়ে গেছে। তো আমি ছোট করে করছি বলে দেখাইছি, না হলে এরকম প্রত্যেকটা দেখাতো। তো এটা আমি সেভ করে দিলে এখান থেকে সেভ হয়ে যাবে। এটা জিপ ফাইল আকারে সেভ হচ্ছে, এখানে ডেস্কটপে রেখে দিলাম। এটা এভাবে আমি তাকে পাঠিয়ে দিলে এটা চলে যাবে তার কাছে জিপ ফাইল আকারে। তো আমি সেভ করলাম না। এবার নাম্বার 4 যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ফাইল শো। তাহলে আমি দেখাই, এখানে মনে করেন যে এখানে কাজ করতেছেন আপনি, আমি ইউটিউবের ফাইলটাই দেখাই, এই টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে এই ফাইলটা কি আছে মনে করেন এখানে আপনার 100 ছবি আছে, 100 ছবি দেখতে হবে। দেখতে গেলে প্রথমে আপনাকে এরকম আপনি ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এরকম আসবে, তারপর আপনাকে দেখতে হবে। আপনি যদি সহজে দেখতে পারেন, এখানে দেখার জন্য আপনাকে অল্টার প্লাস পি প্রেস করলে সাইডে একটা প্রিভিউর একটা অপশন এসে যাবে। আপনি যদি এটা চাপ দেন তাহলে এখানে দেখা হবে, আবার যদি আপনি আরেকটা চাপ দেন এখানে আরও থাকে তাহলে এটা দেখাবে। তো এই হচ্ছে নাম্বার 4। নাম্বার 5 যে বিষয়টা আছে সেটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। দেখা গেল আপনার কিবোর্ডের হার্ডওয়্যার কিবোর্ড যেটা, এক্সটার্নাল কিবোর্ড যেটা, সেটা যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কম্পিউটারের অন স্ক্রিন কিবোর্ড দিয়ে কাজ করতে পারবেন। চলুন আমি এখানে যাই একটু, আমি এটা এখানে আছি, আমি একদম নিচে চলে যাচ্ছি এটার। তো এখানে আসলাম, আমি আসার পরে অন স্ক্রিন কিবোর্ড আমি এখানে এসে লিখবো অন স্ক্রিন কিবোর্ড, লেখা শেষে চলে আসছে। দেখেন এই হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। আমি অন স্ক্রিন কিবোর্ডে এখানে যা লিখি তাই আসবে। আমি WELCOME দেখেন ওয়েলকাম হয়ে গেল। আমি যে কন্ট্রোল কাজ করতে চাই আমি এখান থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, দেখেন সব সিলেক্ট হয়ে গেল। আপনার হার্ডওয়্যার কিবোর্ডের মতো কাজ হবে। আমি যদি এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করি দেখেন ই হয়ে গেল। আমি যদি এটা বাইরে ক্লিক করি ই হয়ে যাবে। তাছাড়া আপনি বিভিন্ন পেজ আপ ডাউন দেখেন এখান থেকে প্রত্যেকটা কাজই করতে পারবেন, কারণ আপনার হার্ডওয়্যার কিবোর্ডে জায়গা হবে, এটা দিয়েও তাই হবে। তো এই ছিল আজকে কম্পিউটারের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন, এবং আপনার ফ্রেন্ডের মাঝে আমার চ্যানেলটা লিঙ্ক শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক তো হয়ে যাবে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।